रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय श्री सीतापतये नमः। राम राम रमेति रमे राम मनोरमे सहस्र नाम विस्तुल्यं राम नाम परायणे। जय निताई, जय प्रभु रामचंद्र। বড় আনন্দের দিন আমাদের সম্মুখে এসে গিয়েছে। প্রভু রামচন্দ্রের রাজত্ব যুদ্ধ বিনা কখনোই হয়ে ওঠেনি। ত্রেতা যুগে রাম রাজা হবেন, পিতৃসত্য পালনের জন্য বনবাসে যেতে হলো। নির্বিঘ্নে সেই বনবাস সমাপন করে আবার গৃহে প্রত্যাবর্তন করবেন। সেই যুদ্ধ দশাননের সঙ্গে যুদ্ধ করে লঙ্কা বিজয় করে প্রভু রামচন্দ্র গৃহে প্রত্যাবর্তন করলেন। রাম রাজত্বের প্রতিষ্ঠা হল। যে দিনের সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি, যে শুভক্ষণ আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে, ঠিক তেমনই 500 বৎসরের একটা ইতিহাস। সেই 1528 প্রভু রামচন্দ্রের পুত্র কুশের প্রতিষ্ঠিত সেই রাম মন্দির বিধ্বস্ত করে সেখানে মসজিদের নির্মাণ হলো। আরম্ভ হলো অপেক্ষা 500 বৎসর। এরপর 1992 সেই বিতর্কিত মসজিদ বিধ্বস্ত হলো। যুদ্ধ, অনেক বলিদান, অনেক কিছুর পরে আজ সেই শুভক্ষণ উপস্থিত। যাদের বলিদানে, যাদের আন্দোলনে, যাদের প্রচেষ্টায় আজ এই বিষয়টি সম্ভব হলো, সনাতন ধর্মের এক অসাধারণ বিজয়ের কথায় তাদের সকলকে আমার অন্তর থেকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। কোনো শব্দের মাধ্যমেই তাদের কৃতিত্বকে বর্ণন করা যায় না। কোনো শব্দের মাধ্যমেই তাদের এই মহত্বকে, এই শ্রেষ্ঠ কর্মকে বর্ণন করা যায় না। কোনো শ্রদ্ধা, কোনো প্রণাম দিয়ে, যত শ্রদ্ধাই করা যাক না কেন, যত কিছুই করা যাক না কেন, যত সম্মানই দেখানো যাক না কেন, তাদের সবকিছুই তাদের কৃতিত্বের সম্মুখে, তাদের এই সেবার সম্মুখে, রাম লালার মন্দির প্রতিষ্ঠার এই সেবার সম্মুখে সবকিছুই যেন কম পড়ে যায়, নতমস্তক হই তাদের সম্মুখে। আজ বড় আনন্দের দিন। সনাতন ধর্মের এক অসাধারণ বিজয়। সনাতনী পরম্পরায়, সনাতনী চেতনায় পুষ্ট যত হৃদয়, এখানে কোনো জাতির বিষয় নয়। প্রভু রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী গৌর নিত্যানন্দ সকলে। প্রভু রামচন্দ্র জগতে আদর্শের প্রতিষ্ঠা করেছেন, মর্যাদা পুরুষোত্তম। শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের গীতার উপদেশ আমাদের জীবনের প্রতিটি পদে পদে প্রয়োজনীয়, একান্ত প্রয়োজনীয়। শ্রী গৌর নিত্যানন্দের প্রেমের আদর্শ বর্তমান এই জীবনে একান্ত প্রয়োজন। কারণ এই প্রেম দিয়েই সম্ভব সবকিছুর সমাধান। তাই আমাদের উচিত এই শুভক্ষণটি, এই শুভ দিনটিকে সেলিব্রেট করা। কারণ প্রতিটি সনাতনীর বিজয়ের দিন, প্রতিটি সনাতনীর পরম আহ্লাদের দিন, পরম আনন্দের দিন। সকলে প্রভু রামচন্দ্রকে
বরণ করে নিয়ে তাদের হৃদয় মন্দিরে যেমন ভাবে সেখানে মন্দিরে প্রভু রামচন্দ্রের বিগ্রহের প্রতিষ্ঠা হবে, তেমন ভাবেই প্রতিটি সনাতনের হৃদয়ে প্রভু রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী গৌর নিত্যানন্দের প্রতিষ্ঠা হোক। এই শুভ মুহূর্ত থেকেই সেই প্রতিষ্ঠার সূচনা হোক। তাই আমি সকলের কাছে প্রার্থনা করব, সকলে কায়িকভাবে যেতে পারবেন না, কিন্তু মানসিকভাবে পৌঁছতে পারেন। মন নিয়ে সকলে সেই শুভ মুহূর্তে যখন প্রভু রামচন্দ্রের সেই বিগ্রহ রম্য মন্দিরে প্রতিষ্ঠিত হবে, মন নিয়ে সকলে সেখানে উপস্থিত থাকুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টানের কোনো বাধা নেই। মন নিয়ে সকলে সেখানে উপস্থিত হতে পারে, প্রভু রামচন্দ্রকে তাদের হৃদয়ের আর্তি জ্ঞাপন করতে পারে। এখানেই শেষ নয়, আশা করব ভবিষ্যতে আরো এমন কিছু শুভ মুহূর্ত আমাদের সম্মুখে এইভাবেই আমরা লাভ করব। এরপরে এখন রাম জন্মভূমির উদ্ধার হয়েছে, বাকি রয়েছে কৃষ্ণ জন্মভূমি। এও হবে, এও একদিন নিশ্চিতভাবে হবে। কাশীর জ্ঞানবাপী এও হবে, নিশ্চয়ই হবে। যেখানে যেখানে সনাতন ধর্ম প্রতিষ্ঠিত ছিল, যেখানে যেখানে আমাদের আরাধ্যরা প্রতিষ্ঠিত ছিলেন, যেখানে যেখানে ইতিহাসকে বিকৃত করে, বিনাশ করে নবনির্মাণ করা হয়েছিল, সব কিছুর পুনরুদ্ধার হবে। আশা করব সনাতন ধর্মের এই বিজয় আমরা সকলে দেখে যেতে পারবো। আনন্দ। জয় গৌর, জয় নিতাই।